আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পবিত্র কুরআনে এই দোয়াটি বর্ণিত হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও হাদিসটি আবু দাউদ এবং তারগিব শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি যদি পড়েন তাহলে দুনিয়া এবং আখিরাতের কোনো টেনশন আপনাকে করা লাগবে না। আল্লাহ তাআলা নিজ জিম্মায় দুনিয়ার যত আপদ বিপদ আছে, টেনশন আছে, দুনিয়ার যত আপনার চাওয়া পাওয়া আছে, সবকিছু পূরণ করবেন স্বয়ং আল্লাহ তাআলা নিজে, সুবহানাল্লাহ। এবং আখিরাতেও আল্লাহ তাআলা আপনার যে কবর থেকে নিয়ে একেবারে ফুলসিরাত পর্যন্ত যে ঘাটিগুলি আছে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত সমস্ত ঘাটিগুলো আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার পার করে দিবেন, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই দোয়াটি আমি আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল অথবা বিকাল, যে ব্যক্তি সকাল বিকাল 7 বার এই দোয়াটি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনা দূর করে দিবেন, সুবহানাল্লাহ। দুনিয়ার চিন্তা আপনার রুজির চিন্তা, দুনিয়ার চিন্তা আপনার শত্রু ভয়, দুনিয়াতে চিন্তা আপনার রোগ জীবাণু থেকে বেঁচে থাকার। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে দুনিয়াতে চলতে গেলে আপনার যত রকমের টেনশন আছে, যত রকমের পেরেশানি আছে, যত রকমের আপদ বিপদ আছে, সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এবং আখিরাতেও তো আমি বললাম যে কবরের ঘাটি থেকে নিয়ে একেবারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত যত ঘাটিগুলি আছে, সমস্ত ঘাটিগুলি আল্লাহ তাআলা আপনার জন্য আসান করে দেবেন, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি কি, চলুন আমরা দেখে আসি। দোয়াটি হচ্ছে কুরআনুল কারীমে এই দোয়াটি বর্ণিত হয়েছে, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দোয়াটি আমি পড়ালাম, এটি কুরআনুল কারীমের একটি আয়াত। তো আপনারা যারা কুরআনুল কারীম পড়েন অবশ্যই এই আয়াতটিও পড়ে থাকবেন। আর এই আয়াতটি কিন্তু খুবই সহজ এবং উচ্চারণেও এগুলা এত কঠিন না। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটি একেবারে সহজ এবং এর অর্থ খুবই চমৎকার। আপনারা এর অর্থের প্রতি যদি একটু লক্ষ্য করেন, হাসবি আল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। কোনো শক্তির পুরো আমি করি না, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। কোনো লিডার, কোনো গার্ড আমার জন্য প্রয়োজন নাই। কারণ যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিক দাতা, আমার খালিক, আমার মালিক, সেই আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে আর কি প্রয়োজন আছে বলেন? তো হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি বা এই আয়াতটি কুরআন শরীফের সূরাতুত তাওবার 129 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতটি আপনারা কুরআন দেখে মুখস্থ করতে পারেন, অথবা আপনারা এই ভিডিওতেও স্কিপ করে করে আপনারা দেখতে পারবেন। এবং এই দোয়াটি শিখতে আপনাদেরকে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর একবার যদি শিখে ফেলেন তাহলে সেই দোয়াটি আপনি মুখস্থ অবস্থায় পড়তে মাত্র 2 সেকেন্ডের প্রয়োজন হবে। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পবিত্র দিনে এই আয়াতটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।